এসআইআর নিয়ে হাওড়ায় সর্বদলীয় বৈঠক। আজ বিকেল 4টে নাগাদ জেলাশাসক পি দীপাপ্রিয়ার অফিসে বৈঠক শুরু হয়। বৈঠকে অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এছাড়াও মিটিংয়ে অংশগ্রহণ করেন জেলার পদস্থ আধিকারিকরা। জানা গেছে, ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিম বাংলায় যে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে সে সম্পর্কে প্রশাসন থেকে রাজনৈতিক দলগুলিকে অবহিত করা হবে। এর পাশাপাশি কিভাবে সংশোধিত ভোটার তালিকা তৈরি করা হবে সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলি থেকে মতামত নেওয়া হবে। আজকে অল পলিটিক্যাল পার্টি মিটিং এ আমাদের মূলত এসআইআর এর শিডিউলটা আমরা ওনাদেরকে একটু ডিটেইল বলে দিয়েছিলাম। আমাদের এখন যা প্রিপারেশন অ্যাক্টিভিটি হচ্ছে 7 তারিখ থেকে আমাদের এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশনটা শুরু হবে। বিএলওরা প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন। আমাদের লেটেস্ট রোলের যতজন নাম আছে সবাইদের এটা এনুমারেশন ফর্ম অটোমেটিক্যালি অটো জেনারেট হবে। ওটা নিয়ে বিএলওরা প্রত্যেক বাড়িতে গিয়ে ডিস্ট্রিবিউশন এন্ড কালেকশনটা করবে। এখানে বলার প্রত্যেক বিএলও একটা বাড়িতে মিনিমাম 3 বার যাবে। আর যখন যাবেন ওনারা শুধু এই ফার্স্ট 1 মাস আপ টু ডিসেম্বর 4 আমাদের শুধু ফর্ম ডিস্ট্রিবিউশন এন্ড কালেকশন। এই বেসিসে আমাদের 9th অফ ডিসেম্বর ড্রাফট পাবলিকেশনটা হবে। ড্রাফট হোল্ড যখন বেরোবে তারপরে আমরা পরে 1 মাস আমাদের ক্লেমস এন্ড অবজেকশন পিরিয়ড আছে। ওই সময় কাদের কিছু নোটিশ দিয়ে হিয়ারিং যা যা করা ওই কাজটা আমরা ওই সময় করবো। তারপরে ফাইনাল রোলটা আমাদের ফেব্রুয়ারি 7 বেরোবে। এই শিডিউলটা আমরা আজকে অল পলিটিক্যাল পার্টি মিটিং এ আমরা সবাইকে আমাদের 8 জন রেজনেন্ট পলিটিক্যাল পার্টি আছে সকলকে আমরা জানিয়ে দিয়েছিলাম। শিডিউলটা বলা হয়েছিল পলিটিক্যাল পার্টি এন্ডের রিকোয়েস্ট করা হয়েছিল ওনাদের প্রত্যেক বুথের জন্য একজন বিএলএ অ্যাপয়েন্টমেন্টটা তাড়াতাড়ি করে দেবেন বলে। আর আমাদের এই কাজটা পিরিয়ডের মধ্যে আমরা ওনাদের সাথে বারবার ফ্রিকোয়েন্ট ইন্টারাকশনটা রাখবো, তার জন্য কাদের কিছু অসুবিধাটা না হয় এটাও আমরা একটু অ্যাসুরেন্সটা দিয়েছি। এন্ড এটা মানুষদের সবাই ভোটারদের জন্য সুবিধার জন্য আমরা ডিএম অফিসে একটা হেল্প ডেস্ক খুলছি। এর সাথে প্রত্যেক অ্যাসেম্বলিতে ইআরওরা একটা গভর্নমেন্ট প্লেসে আমাদের হেল্প ডেস্ক থাকবে, ওখানেও আমরা ফর্মস গুলো রাখছি। আর কাদের এটা শুধু বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া, কেউ বাইরে থাকলে ওনারা অনলাইনে এখানে একটা প্রভিশন আছে, ওখানেও ওনারা ফর্মটা ডাউনলোড করে বিএলও এন্ডে দিয়ে দিতে পারবেন। এটাও আমরা আজকে সবাইকে জানিয়ে রাখছি। তারপরে আমাদের এমনি ভোটার হেল্প ডেস্কে ওনারা এসে ওনারা কিছু জিজ্ঞাসা করতে পারবেন। আমাদের 4393 এখন জেলাতে আমাদের প্রত্যেক পোলিং স্টেশনে বিএলও অ্যাপয়েন্টমেন্ট 4393 প্রত্যেক বুথের জন্য এক একজন বিএলও থাকবে। আর wherever এটা 1200 ভোটার্স বেশি হতে পারে ওখানে আমরা অ্যাডিশনাল বিএলও আমরা অ্যাপয়েন্টমেন্টটা করবো। এটা র্যাশনালাইজেশনও হবে এই সময়। তারপরে আমরা কত অ্যাডিশনাল ভোটার্স হবে তার জন্য আমরা অ্যাডিশনাল বিএলও অ্যাপয়েন্টমেন্ট হেল্প ডেস্ক আমরা প্রত্যেক ইআরও ওয়াইজ আমরা করছি। অ্যাসেম্বলি প্রত্যেক অ্যাসেম্বলিতে একটা হেল্প ডেস্ক থাকবে। এটা অ্যাসেম্বলিতে বিডিও অফিসে আমরা কিছু জায়গাতে করব, কিছু জায়গাতে আরবান এরিয়াগুলোতে আমরা একটা গভর্নমেন্ট অফিস এসি ওয়াইজ আমরা একটা সিলেক্ট করব। 4 তারিখ থেকে ওখানে হেল্প ডেস্ক খোলা থাকবে। আমরা আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো আমরা একটা ডিটেইল ইনস্ট্রাকশন মানুষের যা যা সুবিধা হবে কি কি করতে হবে এটাও আমরা একটা আপনাদেরকে সুইপ অ্যাক্টিভিটি আমরা তো করতে শুরু করবো। তার জন্য পাবলিসিটি আপনাদের মাধ্যমে আমি